নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের দ্য ভিলেজ লাইভ 1.5 চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা যদি নতুন এসে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে আপনার কাছে মেসেজ পৌঁছে যায়। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকে তো ফেদুরাম গেছেন মেয়ে দেখা, কোন ফেদুরাম আইলে বুঝা দিব তার মেয়ের খবর কিতা, তার মেয়ে দিকে কিতা হইলো, ফেদুরামর মেয়ে হইছে না হইছে না। বিয়া ঠিক হয়ে গেছে। বিয়া ঠিক হয়ে গেছে। কোন জায়গা হইছে ফেদুরাম? বিয়া ঠিক হয়েছে মানে কিতা জানি, দেখাত গেছি আমার মামা, আমার বাবা, আমরা 4-5 জন গেছি। আর তোমার মা গেছেন না? যাওয়ার পরে দূর হালা মেয়ে দেখা আমার মা জাননি কথা বলি আমার উৎসব জন্ম কথা শুন জন্ম। তারপরে দেখাত গেছি, যাওয়ার পরে তো আমরা বললাম মিষ্টি দিল। আচ্ছা, মিষ্টি খাইলাম, খাওয়ার পরে এখন দেখা ওর তে মেয়েটা সুন্দরই আছে, দেখা ওর। তারপর তো মেয়ের বাবাই সবটা জিগাইলো গেলো, জিগাই গাইয়া তারপর তো ঠিক হইতো মানে কোনানো বাড়ি নাম কিতা, তে নাম গুলা ফেদুরাম। হ্যাঁ, তারপর সবটা জিগানি পরে মেরে জিগেলা, তো মেয়ে উঠিয়া তার বাবারে কইলো, বলো বাবা ছেলের তো সব দিকে ঠিক আছে, সব কিছু ভালো আছে, কিন্তু নামটা যে খালি একটা জিনিস না, ওই যে ফেদুরাম, হ্যাঁ ও নামটা যদি চেঞ্জ করতে পারা যায়। তো মেয়ের বাবা উঠারি আমার মামারে কইলা যে দেখুন আমার মেয়ে কইছে ছেলের সব দিক ভালো আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই নামটা একটু চেঞ্জ করতে লাগবো। তারপরে বললো যে নামটা একটু চেঞ্জ করবা লাগে, আচ্ছা, অন্য নাম রাখবা লাগে। এই তো আমার মামা গরম হয়েছেন, কিতা কইন আপনি মা বাবার দেওয়া নাম এটা কেমনে চেঞ্জ হইব? ওই তারা মেয়ের বাবায় আমার মামা একটু জোড়া লাগিয়েছেন। তেমন মামা ওইটা হলে আপনারও তো একটা বাইতেরাঙ্গা নাম গজেন্দ্র, শুনলে মনে হয় খালি মানুষের গজাইন গজাইন গজাইন। কিতা কইলা আমি মানুষের গজাই, তে আপনি তো গজাইন, গজেন্দ্র নাম তো শুনলেই মানুষের মনে হয় গজাইন গজাইন। পরে এই তো তর্কাতর্কি। তারপরে আমি উঠতে মেয়ের বাবার বললাম, রাগ করেন কেন বাবা? রাগ করি না যে মেয়ের বাবা আমাকে ফায়ার কিতা কিতা এখনই বাবা ডাকের। আরে আলাপ যখন চলের, আপনি তো আমার আদা শ্বশুরে তো বা কোন যায় না কিতা বা মামাবু ওই রে বা মামু 10-এর মধ্যে 10 পাইছো। তারপরে আমি কইলাম দেখুন আগে আমারও রাগ উঠতো, জেন্দাজিতা মেন্দাই হইতো কিতারে ফেদু, বালানিরে ফেদু, আমরা ফেদু, চলতা ফেদু, কুমড়া ফেদু, জেন্দাজিতা মেন্দাই খালি ফেদু ফেদু। আমার একদিন খুব গুসা উঠলো, জামুগা এই দেশটা সেইরাই জামুগা, তে তো কোনো হালার ফুতে আর ফেদু রাখতে পারতো না। হ্যাঁ, আমার কিতা সব কিছু রেখা দিলাম আটা, যাইতেই যাইতে পাইলাম একটা নদী, নদীর মধ্যে আটুর নিচে জল। আমার কিতা পার হয়ে গেলাম গা নদী, পার হয়ে একজনকে জিঙ্গাইলাম, ও দাদা এই নদীটার নাম কি হয়? এ কইল গঙ্গাসাগর। আমার চিন্নাত্তি মারলো, শুকনা নদী গঙ্গাসাগর। আমার কিতা যাইতে আসি সব কিছু পিছিয়ে তার একটা যাইতে পাইলাম একটা গ্রামের মধ্যে মাত্র 3টা গড়। একজনে জিঙ্গাইলাম, দাদা এই গ্রামের নামটা কি হয়? ওইটা গোকুলনগর। আমার বুকু আর বা মারলো চিঙ্গারি। শুকনা নদী গঙ্গাসাগর, 3 গড়ে গাঁও গোকুলনগর। আমার কিতা যাইতেই আসি সব কিছু পিছিয়ে দা চাইরা যাইতে লাগলো জল পিপাসা। এক গড় গিয়া করলাম, ও দাদা আমার এক গ্লাস জল দিবানি? বুড়া উঠটা কইল, ও লক্ষ্মী ইলার 1 গ্লাস জল দিয়ালা? চাইয়া দেখি ফাটা ফুটা কাপড় পরা 8 মাইয়া, হাত গটি, তাই নাও আবার লক্ষ্মী। এক গটি জল না খাইয়া আমার ব্রহ্মতালু ডাইলা। তখন চিন্তা করলাম, শুকনা নদী গঙ্গাসাগর, 3 গড়ে গাঁও গোকুলনগর, ফাটা কাপড় লক্ষ্মী নাম, থাকতো আমার ফেদু নাম না কিতাবা মামা। ওই রে বা মামু 10-এর মধ্যে 10 পাইছেন। তো দেখেন আজকে যদি সুন্দর একটা নাম পাইয়া আমার নামটা যদি চেঞ্জ করে লাই, কালকে একটা লেবদা ফুটুস সুন্দরী ভাইয়া যদি আপনার মাইয়ারে সাইরা দেই, তো কিতা হইব? এমন সময় এটা বাবা গো আলাপটা চাইরো না, ফেদুরাম বাবু হৃদয়টা এখন আমি বুঝতে পারছি, ওরে বিয়া করলে জীবন আমার ধন্য হইব। হয়তো আমার বিয়া ঠিক না।